আমার দেশের মাটির প্রতি কি আমার কি টান নাই? আছে। কিন্তু আমার মাটি আমাকে নিরাপত্তা দিচ্ছে না। এই কারণে যে মানুষগুলো এই গুরুত্বপূর্ণ লোকগুলোকে যে গুরুত্ব দিবে, সেই জায়গাটার মধ্যে পদে, পদে বাধা আছে। এই যে শিক্ষায় যে অগ্রগতিটা ছিল, পরে জি। কিন্তু এই অগ্রগতিটা কিন্তু আমরা ধরে রাখতে পারি নাই। আগে আমরা ছোটবেলায় কিন্তু কলাতিয়ে তো স্কুলে খেলতে গেছি। তারানগর মাঠেও খেলতে গেছি। এরকম বহুত স্কুলের মাঠে খেলতে গেছি আমি স্কুলের জীবনে। দাদা আমার একটি প্রশ্ন। আপনি কিছুক্ষণ আগে অনেক বিখ্যাত ব্যক্তিদের নাম বললেন, যাদের জন্ম কেরানীগঞ্জে। কিন্তু একটা দুঃখের সাথে বলতে হয়, কেরানীগঞ্জে অনেক বিখ্যাত ব্যক্তির জন্ম। তারা রাষ্ট্রীয় পর্যায়ে বিভিন্ন জায়গায় প্রতিষ্ঠিত হয়েছেন, অনেক সম্মান অর্জন করেছেন। এবং এই কেরানীগঞ্জে পড়ালেখা করে, স্কুলে পড়ালেখা করে তারা সেই পর্যায়ে গিয়েছেন। কিন্তু একটা পর্যায়ে যাওয়ার পরে কিন্তু তারা কেরানীগঞ্জের সাথে সম্পর্ক রাখেন না। তারা মনে করেন গ্রামে যাবো ছেলে সন্তান নিয়ে, বাচ্চারা আমার সন্তানরা গ্রাম পছন্দ করে না। ময়লা, নোংরা। কিন্তু যেই ব্যক্তি এখানে পড়ালেখা করে দেশের সর্বোচ্চ পর্যায়ে গেলেন, তিনি কেন সেখানে তার বসবাসের জন্য নিরাপদ মনে করেন না? যে স্কুলে পড়ালেখা করে উনি এত বড় চাকরি পেলেন, এত বড় প্রতিষ্ঠিত হলেন, তিনি কেন তার সন্তানদের জন্য সেই এলাকার স্কুলগুলোকে নিরাপদ বা কে, সঠিক মনে করেন না? এটা একটা বিশাল বড় প্রশ্ন। কে? এটা আমি সার্বিকভাবে বলছি। যারা কেরানীগঞ্জের অনেক হাজার, হাজার লোক আছেন তারা আ শি অ্যা যখন উচ্চশিক্ষিত হন, ভালো চাকরি করেন তারা আর গ্রামে আসতে চান না। তারা শহরে তার সন্তানদের নিয়ে বসবাস করেন। এটা কিন্তু বিশাল একটা মাঠ গ্যাপ কেরানীগঞ্জবাসীর জন্য। এখানে একটা বিষয় আছে যে মাটি থেকে আসে, জি, তার মাটির টান থাকে। আবার তাকে মাটিও কিন্তু টানতে হয়। জি। তার মধ্যে তাকে যেন মাটি টানতে হয় সেটাই। তাকেও টানতে সে হয়। তার মধ্যে যেন অনুপ্রেরণাটা থাকে যে জি, আমার মাটি আমাকে ডাকছে, আমাকে যেতে হবে। ঢাকা ন্যাশনাল মেডিকেল ইনস্টিটিউটের প্রতিষ্ঠাতা ১৫০ বছর আগে জি, ডক্টর ভজেন্দ্রনাথ গুহ। তিনি আইসিএস এফআরসিএস ডাক্তার ছিলেন সেই সময়। তার বাড়িটা হলো তেঘুরিয়া। জি, এই যে উনি একজন স্বনামধন্য ব্যক্তি ছিলেন এবং প্রমোদ চৌধুরী বাগর জি, প্রায় ১৫০ বছর আগে তিনি একজন ব্যারিস্টার ছিলেন। যিনি রেঙ্গুনে প্র্যাকটিস করতেন। তারপরে আরেকজন সে ব্যারিস্টার লক্ষ্মীনারায়ণ ঘোষ। এগুলো কিন্তু আমার বাপ-দাদার জন্মের আগের তারা। জি, জি, ১৫০ এই যে শিক্ষায় যে অগ্রগতিটা ছিল, জি, পরে কিন্তু এই অগ্রগতিটা কিন্তু আমরা ধরে রাখতে পারি নাই। কারণ যে ভৌগোলিক মানে এই যে রাষ্ট্রের গঠন, ভারত, পাকিস্তান, বাংলাদেশ এই কারণেও তো অনেককে ভিটা বাড়ি ছাড়তে হয়েছে, দূর দেশে যেতে হচ্ছে। জি, যেই দেশে গেছে সেই দেশও আপন হতে পারছে না, পরবাসী হয়ে থাকছে। তাদের মনেও তো একটা কষ্ট আছে। এরকম আমি অনেক নাম বলতে পারবো পুরানা দিনের লোকের কথা। যে যাদের আ হয়তো বৃদ্ধকালে দেখা হয়েছে অথবা তাদের সন্তানদের সাথে দেখা হয়েছে। তাদের মধ্যে কিন্তু এই আকুতিটা আছে। দেশের মাটি। এখন আমরা যারা আছি, আমার দেশের মাটির প্রতি কি আমার কি টান নাই? আছে। কিন্তু আমার মাটি আমাকে নিরাপত্তা দিচ্ছে না। আমার মাটির অন্য মানুষগুলোই আমার পথে কাঁটা বিছাচ্ছে। আমি নিরাপদ ভাবতে পারছি না। আমাকে অন্য দেশের লোক গুরুত্ব দেয়। হয়তো আমার দেশের লোক গুরুত্ব দেয় না। হয়তো কেউ বা প্রতিহিংসা বা হিংসা করে। এটা হয় না কিছুক্ষণ আগে একটা কথা বলছিলাম যে একটা প্রবাদ আছে, "ভিন গায়ে মধুসূদন।" অর্থাৎ অন্য গায়ে তিনি মধুসূদন বাবু। নিজ গায়ে তাকে ডাকে মৌধা করে। অর্থাৎ এই যে আমার কেরানীগঞ্জের মানুষ যে গুরুত্বপূর্ণ লোকগুলাই, অন্যরা গুরুত্ব দেয়। কিন্তু এই কেরানীগঞ্জের মানুষদেরকে গুরুত্ব দেওয়ার জন্য এই কেরানীগঞ্জের মানুষগুলো এই গুরুত্বপূর্ণ লোকগুলোকে যে গুরুত্ব দিবে, সেই জায়গাটার মধ্যে পদে, পদে বাধা আছে। কারো, কারো ঈর্ষা আছে। যে কারণেই কিন্তু মানুষ কিন্তু মানে অভিমানে ঘরমুখী আর হয় না। সে তাকে নিয়েই ব্যস্ত থাকে। এটা কিন্তু একটা মূল কারণ। আগে আমরা ছোটবেলায় কিন্তু কলাতিয়ে তো স্কুলে খেলতে গেছি। তারানগর মাঠেও খেলতে গেছি। এরকম বহুত স্কুলের মাঠে খেলতে গেছি আমি স্কুলের জীবনে। ফুটবল খেলতে যেতাম, কিন্তু প্রতিযোগিতায় যেতাম। বিভিন্ন স্কুলের বাৎসরিক যখন ফাংশন হইতো, তখন বিভিন্ন স্কুলের ছাত্রদেরকে যারা একটু মেধাবী ছাত্র বলে বিবেচিত হতো, তাদেরকে আমন্ত্রণ করত, তাদেরকে দাওয়াত করত। টিচাররা তাদেরকে নিয়ে যেত বিভিন্ন জায়গায়। আমাদের স্কুলও অনেকে আসতো বিভিন্ন জায়গা থেকে। অর্থাৎ এই যে মতের বিনিময় এবং দেখাদেখির মধ্য দিয়েই তো একটা মমত্ববোধ গইড়া ওঠে। একটা মমত্ববোধ তো এমনি, এমনি গইড়া ওঠে না।